স্বপ্ন পরিণত আতঙ্কে। 7 দিন আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা বদলে দিয়েছে সবকিছু। নিজের ক্যাম্পাসেই শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে। 3 জন ধরা পড়লেও এখনও অধরা মূল অভিযুক্ত বিশ্বজিৎ দে সহ বাকিরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন MA তৃতীয় বর্ষের ওই ছাত্রী। পরিস্থিতি এমনই যে আতঙ্কে সোমবারের পরীক্ষা দিতে পারেননি তিনি। নিরাপত্তা চেয়ে এদিন অভিযোগকারিনী ডিসি নর্থ গৌরব শর্মা এবং উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরীর দ্বারস্থ হন। দাবি জানান প্রয়োজনীয় নিরাপত্তার। আমি ভাবছিলাম পরীক্ষাটা দেব, কিন্তু পড়া কিছু মাথায় থাকছে না। আমার হাতে এখনো ব্যথা যন্ত্রণা আছে, চোখটা তো ঝাপসা লাগছে। আমি পরীক্ষা দিতে পারিনি, সেটা বলতে এলাম। আর এই যে আমার উপর এত শারীরিক নির্যাতন, এত অত্যাচার হলো, সেটার এখনো যে মেন অভিযুক্ত বিশ্বজিৎ দে আরও তার সাথে আর 3 জন, মোট 4 জনকে অ্যারেস্ট করা হয়নি। তাদেরকে অ্যারেস্ট করার কথা বলতে। ছাত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, ঘটনার নেপথ্যে কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু সেন। বাপ্পা ওখানে বাইরের ছেলেমেয়েরা আসে পড়াশোনা করতে, আর ও ওখানকার লোকাল। আর ও হচ্ছে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু সেন। ওর মদতে এগুলো হচ্ছে, ও সাপোর্ট পেয়ে ও ইউনিভার্সিটিতে এত কিছু করছে। না, আমি আজও যেতে সাহস পাচ্ছি না। এখন ও যতক্ষণ না মেন অভিযুক্তরা যে 4 জন অ্যারেস্ট না হবে, আমি হয়তো ইউনিভার্সিটি থেকে বাইরে বেরোতে পারবো না। আমাকে হয়তো কুপিয়ে মেরে দেওয়া হবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শান্তনু সেন। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিটা আমার ওয়ার্ডের মধ্যে হওয়া সত্ত্বেও কোনো অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে আমি যদি ইনভাইটই না হই, আদারওয়াইজ আমি রবীন্দ্রভারতীতে যাই না। দ্বিতীয়ত, যে ছেলেটিকে কেন্দ্র করে এত আলোচনা হচ্ছে, বিশ্বজিৎ দে, হ্যাঁ আমি তাকে চিনি, সে আমার ওয়ার্ডে থাকে, সে আমার ওয়ার্ডের তৃণমূলের অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে। কিন্তু আমার ওয়ার্ডের বাইরে রবীন্দ্রভারতী কেন, সারা পৃথিবীতেও যে কোনো কাজ করে থাকুক, তার কোনো দায় বা দায়িত্ব আমার নেই। গোটা ঘটনায় যে অস্বস্তি বাড়ছে অস্বীকার করছেন না উপাচার্য। স্বাভাবিকভাবে এই ধরনের অভিযোগ উঠলে সেটা খুবই অস্বস্তির। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কাজকর্ম সেটা ক্ষতিগ্রস্ত হয়। মরকতকুঞ্জে মোতায়েন হয়েছে পুলিশ, তবু ক্যাম্পাসের ঘরে বাইরে চাপা আতঙ্ক। পুলিশি তদন্ত শেষ হওয়ার আগে অভিযুক্তদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার ইঙ্গিতও মিলেছে এদিন। প্রশ্ন উঠছে, বারবার যে ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ? কেনই বা মূল অভিযুক্ত এখনও অধরা? দল কেন এখনও নীরব অভিযুক্ত কর্মীদের সম্পর্কে? খাস কলকাতায় এমন নিগ্রহের ঘটনার পরেও কেন তৎপর নয় সরকার? কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দল দে, ABP আনন্দ, কলকাতা।